দেশের সচেতন নাগরিক, অভিভাবক সমাজ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থা কতটা সঙ্গীন সময় পার করছে সে ব্যাপারে আমরা কম বেশি সকলে অবগত। সেই সাথে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় বিরাজ করছে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ রকমের নৈরাজ্য, যে শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত, মার্জিত, দেশপ্রেমিক ও ধার্মিক একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার কথা, সেই শিক্ষা ব্যবস্থায় ভাষাগত, নীতিগত, চরিত্রগত এমন সামগ্রিক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে যা দেশের অধিকাংশ জনগোষ্ঠীর চিন্তা ও মননের সাথে সাংঘর্ষিক এক শিক্ষা ব্যবস্থায় রূপ নিয়েছে। শিক্ষা একজন নাগরিককে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও পেশাগত জীবনে সৎ, দায়িত্ববান, ধর্মপরায়ণ ও দেশপ্রেমী হতে সাহায্য করে। আর এটা নিশ্চিত করা হয় দেশের জনগণের বোধ, বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের সাথে সঙ্গতি রেখেই। কিন্তু বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় তা উপেক্ষিত হয়ে গেছে। বরং বর্তমান শিক্ষা ব্যবস্থা হতে ধর্ম ও নৈতিকতাকে সরিয়ে ফেলে মৌলিক দর্শন হিসাবে ব্রাহ্মণ্যবাদ, সেকুলারিজম ও ধর্মহীনতাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষার ভিত যদি দুর্বল, জাতিসত্তা বিরোধী ও নৈতিকতাহীন, নিরেট বস্তুবাদী হয়, তাহলে জাতি ভুল পথে পরিচালিত হবেই। আদর্শ শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে যেভাবে দেশের মানুষের বোধ, বিশ্বাস, ধর্মীয় আদর্শের প্রতি লক্ষ্য রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার ছিল, দুঃখজনক বাস্তবতা হলো স্বাধীনতার অর্ধশতক পরও শিক্ষা নিয়ে কর্তৃপক্ষের সুচিন্তিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা কখনোই সেভাবে লক্ষ্য করা যায়নি। শিক্ষা খাতে বার্ষিক বাজেট প্রয়োজনের তুলনায় খুবই কম। শিক্ষকদের মর্যাদা ভুলুণ্ঠিত, অবকাঠামোগত ব্যবস্থাপনা কতটা নাজুক তার শিক্ষকদের বেতন কাঠামোর দিকে তাকালে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। তাছাড়া বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে নীতি, নৈতিকতা বিকশিত হবার পরিবর্তে অনেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা। এমত অবস্থায় নীতি নৈতিকতার প্রতি প্রধান চালিকা শক্তি ধর্মীয় শিক্ষাকে পরিকল্পিতভাবে সংকুচিত করা সহ নানারূপ অসঙ্গতিপূর্ণ বিতর্কিত ক্যারিকুলাম প্রণয়ন করা হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1972 সনে, যা ডক্টর ক্ষুদিরাম খোদা শিক্ষা কমিশন নামে পরিচিত ছিল। এরপর 1982 সালে মজিদ খান শিক্ষা কমিশন, 1987 সালে মফিজউদ্দিন আহমদ শিক্ষা কমিশন, 1997 সালে শামসুল্লাহ শিক্ষা কমিশন, 2001 সালে এম এ বাহারি শিক্ষা কমিশন, 2003 সালে মনিরুজ্জামান শিক্ষা কমিশন এবং সর্বশেষ 2009 সালে কবির চৌধুরী শিক্ষা কমিশন গঠিত হয়। শিক্ষা কমিশনের জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা প্রয়োগ ও বাতিল দেখতে দেখতে জাতি আজ ক্লান্ত ও গভীরভাবে উদ্বিগ্ন। সর্বশেষ ভিনদেশের শিক্ষাক্রম অনুকরণ করে নতুন ক্যারিকুলাম বাস্তবায়ন জাতির সঙ্গে উপহাস বই কিছু নয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শিক্ষানীতি 2010-এর প্রাক্কথনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই শিক্ষানীতির উল্লেখযোগ্য দিক হল এখানে ধর্ম, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই শিক্ষানীতির অধ্যায় 2 শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণের 30টি পয়েন্টের উপর নীতিগত তাগিদ দেওয়া হয়েছে, যার দ্বিতীয় পৃষ্ঠায় 16 নম্বর পয়েন্টটি এরূপ: প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষার মাধ্যমে উন্নত চরিত্র গঠনে সহায়তা করা। 21 পৃষ্ঠায় বলা হয়েছে, নৈতিকতার মূল উৎস হচ্ছে ধর্মশিক্ষা। বাস্তবে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি সংসদে পাস হওয়া জাতীয় শিক্ষানীতি 2010-এ ধর্মশিক্ষাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, জাতীয় শিক্ষাক্রম 2021-এ তার প্রতিফলন ঘটেনি, বরং সুকৌশলে ধর্ম তথা ইসলাম শিক্ষাকে প্রকারান্তরে বাদ দেওয়ার গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছিলেন,
সংসদে আলোচনা ছাড়াই নতুন শিক্ষাক্রম প্রবর্তন করা হয়েছে। দৈনিক শিক্ষা সরকার জাতিকে তথ্য জানিয়েছেন এরকম, কিন্তু বাস্তবে জাতিকে অন্ধকারে রেখে বাস্তবায়ন করছেন অন্যরকম। এনসিটিবি জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 উল্লেখ করেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের পর প্রযুক্তির উৎকর্ষের কারণে এ বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা। চতুর্থ শিল্প বিপ্লবের জীবন ও জীবিকার কথা চিন্তা করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এনসিটিবি পাঠ্যপুস্তক রচনা করবে, যার ভিত্তি হবে বিজ্ঞান। কিন্তু এনসিটিবির সিলেবাসে বিজ্ঞান শিক্ষা কোথায়? বিজ্ঞান শিক্ষাকে যেভাবে সংকুচিত করা হয়েছে, বিশ্বের কোথাও এভাবে সংকুচিত করার নজির নাই। ঢোল, তবলা, হারমোনিয়াম, সঙ্গীতের স্বরলিপি, নাচ, গান, অভিনয়, ট্রান্সজেন্ডার ও যৌন শিক্ষা জ্ঞানের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের কি বিজ্ঞান শেখানো হবে তা আমাদের বোধগম্য নয়। নতুন শিক্ষাক্রম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের মন্তব্য, মন্ত্রী, আমলা এবং দলীয় বড় বড় নেতাদের মধ্যে যারা এই নতুন ক্যারিকুলামের ভূয়সী প্রশংসা করেছেন, তাদের একজন সন্তান নতুন ক্যারিকুলাম বা বাংলা মাধ্যমে লেখাপড়া করছেন না, বরং এই ক্যারিকুলামে লেখাপড়া করতে হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাংলার কৃষকের সন্তানেরা। তার মানে 90% জনগণের সন্তানেরা শ্রমিক, কেরানি ও আমলাদের সেবাদার ছাড়ার কিছু হতে পারবে না। বর্তমানে প্রশ্নপত্র ফাঁস মহামারী আকার ধারণ করেছে। একে নতুন ক্যারিকুলামে পরীক্ষা মূল্যায়নকে পুরো মাত্রায় সংকুচিত করা হয়েছে। তার উপর যুক্ত হয়েছে প্রশ্ন ফাঁস। শিক্ষানবিশ শেষ করার পর ছাত্ররা চাকরির বাজারে যাবে, নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে, নিজের পরিবারের মুখে হাসি ফুটাবে, কিন্তু বিভিন্ন দলীয় ছত্রছায়ায় গড়ে ওঠা কিছু চক্র প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রকৃত মেধাকে গলা টিপে হত্যা করে চলেছে। চক্রে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সারা দেশের শিক্ষার্থী তরুণরা চাকরিতে কোটা বাতিলের আন্দোলনে সরব রয়েছে। আমরা মনে করি কোটা পদ্ধতি দেশকে মেধাশূন্য ও অকার্যকর অচল অবস্থার দিকে নিয়ে যাবে। তাই আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিটি দাবি ও শান্তিপূর্ণ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। সাংবাদিক বন্ধুগণ, নতুন ক্যারিকুলামে সূক্ষ্মভাবে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন, ইসলাম ও জাতীয় শিক্ষা বিরোধী যে সকল বিষয় রয়েছে, মৌলিকভাবে তার সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ: 1. শিল্প সংস্কৃতির নামে ইসলামী সংস্কৃতি মুছে ফেলা। 2. একমুখী শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার সূক্ষ্ম পরিকল্পনা। 3. বিজ্ঞান শিক্ষা সংকোচনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মেধাকে ধ্বংস করে জাতিকে পরনির্ভরশীল করা। 4. কিশোরীদের মধ্যে ধর্মীয় পরিচয় যাতে না থাকে, এভাবে তাদের মস্তিষ্ককে প্রস্তুত করা। 5. মানব সভ্যতা বিধ্বংসী ও প্রকৃতিবিরুদ্ধ ট্রান্সজেন্ডার মতবাদ ও যৌনাচারকে প্রমোট করা। 6. পৌত্তলিক ও ব্রাহ্মণবাদী আগ্রাসন। 7. কৃষি শিক্ষা বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তিকে অস্বীকার করা। 8. গার্হস্থ্য বিজ্ঞানে আগে মেয়েদের অর্থনৈতিক সফল হওয়ার কৌশল শেখানো হতো, কিন্তু এই শিক্ষাকে বাদ দিয়ে আমাদের কোমল মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে তাদেরকে ড্যান্সার, নায়িকা, গায়িকা, অভিনেত্রী ইত্যাদি বানানোর প্রচেষ্টা। 9. পশ্চিমা মতবাদ ও ডারউইনিজমকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া। 10. মুসলিমদের অবদান গোপনের চেষ্টা, যেমন 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 120 পৃষ্ঠায় স্বাধীনতা আন্দোলন ইতিহাস শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের উল্লেখ করার মাধ্যমে মুসলমানদের স্বাধীনতা আন্দোলনে আত্মত্যাগের ইতিহাসকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে, যা মূলত ইতিহাস বিকৃতি ও মুসলিমদের অবদান গোপনের মারাত্মক অপচেষ্টা। খ. মুসলিম শাসকদের ইতিহাস এড়িয়ে যাওয়া। গ. মুসলিম শাসকদের অত্যাচারী শাসক হিসেবে উপস্থাপনের মাধ্যমে তাদের চরিত্র হননের চেষ্টা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, 2024 সালের পাঠ্যপুস্তকগুলোতে এমন কিছু পরিবর্তন দেখা গেছে যা ইতিপূর্বে ছিল না। এর ব্যাপকতা অনেক। সেখান থেকে কিছু তথ্য উদ্ধৃত করা হলো। 2022 খ্রিস্টাব্দে
2022 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের 2য় পৃষ্ঠায় শিক্ষার্থীদের পরস্পর কথোপকথনের সময় সালাম বিনিময়ের সচিত্র শিক্ষা ছিল, কিন্তু 2023 সালে সালাম মুছে ফেলে সেখানে গুড মর্নিং শব্দ দেওয়া হয়েছিল। 2024 শিক্ষাবর্ষেও তা অপরিবর্তিত রাখা হয়েছে। খ 2024 শিক্ষাবর্ষের 2য় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 39 পৃষ্ঠায় দেশীয় সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা ঢোল তবলা উপস্থাপন করা হয়েছে। গ 7ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 18, 95, 96 পৃষ্ঠা 4র্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় 84 পৃষ্ঠা সহ অনেক ক্ষেত্রে ডিইসলামাইজেশন করা হয়েছে। ঘ 6ষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 97 পৃষ্ঠায় লেখা হয়েছে যে আমার মা কপালে চুমু দিলেও আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দেব না, তবে সে একই বন্ধুর সাথে হাত ধরে ঘুরতে আমার অস্বস্তি লাগবে না। এখানে মেয়ে নাকি ছেলে বন্ধু তা উল্লেখ করা হয়নি। আবার চুমু খেতে হয়তো না দিলেও হাত ধরে ঘুরতে বের হতে তেমন বাধা নেই। আজকে সমাজে অসংখ্য কিশোরীরা পিতা মাতার অজান্তে বন্ধুর হাত ধরে নিখোঁজ হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে। এটা বাংলাদেশের সভ্য সমাজকে অসভ্য অবাধ যৌনতার সমাজে পরিণত করার কূটকৌশল বই কিছু নয়। 7ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 39 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত শরীফের গল্প আলোচনা করা হয়েছে। আলেমদের পক্ষ থেকে 7টা শিক্ষা কমিশন, একেবারে ফ্রম দ্য ভেরি ইন্ডিপেন্ডেন্স টাইম থেকে আজ পর্যন্ত 7টা কমিশন হয়েছে। প্রতিটি কমিশন নিয়ে আমাদের আপত্তির কথা। যখন যে সরকার ক্ষমতায় ছিলেন আমরা তাদের কাছে পেশ করেছি। জাতীয় উলামা শায়েখের পক্ষ থেকে চরমনের পীর সাহেব গভর্নমেন্টের কাছে আমাদের আপত্তির কথা তিনি জানিয়েছেন। আল্লামা মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ তিনিও সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা উপস্থাপন করেছেন। এবং গভর্নমেন্টের সাথে আলেন থাক, যারা থাকতে চায় তারা থাকুক, আমরাও আমাদের এই দাবিগুলো জাতির পক্ষ থেকে গভর্নমেন্টের গোচরীভূত করতে চাই এবং এই বিতর্কিত শিক্ষা পাঠ্যক্রম বাতিল করে আলেম মাদ্রাসার পাঠ্যক্রম তৈরি করবে। মাদ্রাসার কোনো প্রতিনিধি থাকবে না, এটা কি করা হয়? মাদ্রাসার বইতে প্রথম পাতা হারমোনিয়ামের ছবি, নৃত্যের কলা কৌশল, লালন শাহ। হু ইজ লালন শাহ? লালন শাহ হ্যাজ নো রিমার্কেবল কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি অফ বাংলাদেশ। আমরা লালন শাহ পড়বো কেন? আমরা হযরত ওমর পড়বো না? আমরা যখন মেট্রিক পাস করি তখন তো আমরা হযরত ওমর পড়ছি, কাজী নজরুল ইসলামের অর্ধ পৃথিবী শাসন করেছ দুলার তত্ত্বে বসি, এগুলো তো নাই। বাউল এই মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার যে শিক্ষা কারিকুলাম অলরেডি, যে পাঠ্য বই অলরেডি বাজারে চলে আসছে, এটা আমাদের মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনা, আমাদের উত্তরাধিকার ঐতিহ্যের সম্পূর্ণ পরিবর্তন। এবং গভর্নমেন্টকে আমরা এর মাধ্যমেও জানাচ্ছি, অতীতেও আমরা জানিয়েছি, শত শত সেমিনার করেছি আমরা, গভর্নমেন্টকে আমরা জানিয়েছি। প্রয়োজনে জাতীয় উলামা শায়েখ আইন পরিষদ থেকে কোনো ডেলিগেশন হাইয়েস্ট অথরিটি অফ দ্য গভর্নমেন্টের সাথে আমরা আলাপ আলোচনা আমরা করতে পারি। গঠন করা হয়েছে, গভর্নমেন্টের সাথে লিয়াজু করা হয়েছে। এবং আমাদের এই আন্দোলনের ফলে কাজ যে একেবারে হয় না এমন নয়, কিছু কাজ হয়েছে আন্দোলনের। যেমন ডারউইনবাগ, এটা বাতিল করার পরিকল্পনা হয়েছে। ট্রান্সজেন্ডারিজমের নামে যে শরীফের গল্প, এটাও একটা কমিটি গঠন করে বাতিল হয়েছে। তো আমরা আশা করি যে সমস্ত বইয়ের ভিতরে উল্টোপাল্টা কথা আছে, এগুলো হচ্ছে একটা ব্রড বেসড নতুন কমিশন গঠন করা দরকার। কারণ এক একটা বই নিয়ে তো এগুলো করা যাবে না। আমরা খুব আশঙ্কা করছি যে এদেশের 85% মুসলমান ঐতিহ্যগতভাবে, অতএব আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, আমাদের কালচার, এগুলো প্রতিফলন থাকবে।
2023 সালে উক্ত বইয়ে যে বইটি নিয়ে সারা দেশ, যে বিষয়টি নিয়ে সারা দেশব্যাপী প্রকৃতি বিরুদ্ধ ও দেশীয় সংস্কৃতির বিরোধী ট্রান্সজেন্ডার প্রমোট করায় প্রতিবাদে ঝড় উঠেছিল, কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নিয়ে 2024 সাল ও ট্রান্সজেন্ডার বিষয়টি বইয়ে উল্লেখ রয়েছে। তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠীর সাথে ট্রান্সজেন্ডারকে তালগোল পাকিয়ে পাশ্চাত্য থেকে আমদানিকৃত সমকামী থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই ক্যারিকুলাম একমুখী হওয়ায় জেনারেল সাবজেক্টগুলো স্কুল শিক্ষার সিলেবাস থেকে মাদ্রাসা শিক্ষার পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্য বইগুলোতে এমন অনেক বিষয় রয়েছে যা মাদ্রাসা শিক্ষার বোধ বিশ্বাসের বিপরীত। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 47 থেকে 49 পৃষ্ঠায় বয়সন্ধিকালে নারী পুরুষের দেহের পরিবর্তন, নারী পুরুষের শরীর থেকে কি নির্গত হয়, কোন অঙ্গের আকার কেমন হয়, বিপরীত লিঙ্গের প্রতি কেমন আকর্ষণ হয়, তারা খোলা মেলাভাবে বর্ণনা করা হয়েছে, যা ষষ্ঠ শ্রেণীর কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য যেমন অনুপযোগী, তেমনি বিষয়টি পাঠদানের শিক্ষকরাও হচ্ছেন চরমভাবে বিব্রত। একই শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের 10ম অধ্যায় মানব শরীর শিরোনামে 111 থেকে 112 পৃষ্ঠায় নারী পুরুষের গোপনীয় অঙ্গগুলো সম্পর্কে খুব খোলামেলা আলোচনা করা হয়েছে, যা খুবই উদ্বেগের বিষয়, যা থেকে কোমলমতি শিশু মনে ভয়ঙ্কর কুপ্রভাব পড়ছে। বর্গীয় জ পাঠ্য বইয়ের বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের গ্রুপ ডিসকাশন করতে হয়, গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে হয়। শিক্ষার্থীদের এই বিষয়টি ইন্টারনেটে অনুসন্ধান করার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো ইন্টারনেটে অনুসন্ধান করতে গেলে সে পর্নোগ্রাফির মুখোমুখি হবে। এভাবে স্পর্শকাতর বিষয়গুলো প্রকাশ্য আলোচনার মাধ্যমে লজ্জার বাঁধন উঠে যাবে এবং যে কোনো অনৈতিক কাজে তাদের অনায়াসে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ে ভাষার চেয়ে সাহিত্য বেশি। আমরা মনে করি অনার্স মাস্টার্স লেভেলের গল্প ও কবিতার পাঠ অষ্টম শ্রেণীতে নিয়ে আসা হয়েছে। এই বয়সে শিক্ষার্থীদের জন্য সাহিত্যের জ্ঞান অর্জন করতে পারা ততটা সহজ নয়। ফলে ইংরেজি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের ভীতি সৃষ্টি করবে। নিয়ম: ষষ্ঠ শ্রেণীর বইতে ট্রান্সজেন্ডার নারীদের বিশেষ পোশাক QR কোড যুক্ত করা হয়েছে। সাংবাদিক ভাইয়েরা, আমরা মনে করি সকলের মেধা ও প্রতিভা কখনো এক হবে না, কিন্তু সরকার, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের লক্ষ্য প্রতিভার বিভিন্নতা বিবেচনা না করে বাধ্যতামূলকভাবে সকল ছাত্রীদের একমুখী মডেলে তৈরি করতে চান। শিক্ষা ক্যারিকুলাম 2021-এর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো প্রায় প্রতিটি বিষয়ে সবচেয়ে কম মেধাবী ছাত্রের কথা বিবেচনা করে পাঠ্যপুস্তক প্রণীত হয়েছে, যা বিজ্ঞান বইগুলোতে চোখ রাখলেই এর বাস্তবতা লক্ষ্য করা যাবে। এতে করে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা তাদের মেধার বিকাশ করতে পারবে না, ফলে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না। জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব। উপরোক্ত স্পর্শকাতর সংকটগুলোর সমাধান করবে দেশের স্বার্থে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশের লক্ষ্যে আমরা নিম্নোক্ত দাবি উপস্থাপন করছি। আমাদের দাবিসমূহ: 1. বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম বাতিল করতে হবে। 2. বিদেশের অন্ধ অনুসরণ নয়, বরং যুগোপযোগী শিক্ষা ক্যারিকুলাম প্রণয়ন অভিজ্ঞ দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ধর্মীয় বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করা। 3. পাঠ্যপুস্তক হতে বিতর্কিত ও ইসলামী আকিদা বিরোধী বিষয়সমূহ বাদ দেওয়া। স্কুল ও মাদ্রাসায় সকল পাঠ্যপুস্তকে বিজাতীয় সংস্কৃতি, অন ইসলামিক শব্দ ও অশ্লীল চিত্র মুক্ত রাখা। 4. মাদ্রাসা শিক্ষা ক্যারিকুলাম মাদ্রাসা সংশ্লিষ্ট আলেম, ইসলামিক স্কলার, শিক্ষকদের দ্বারা পরিমার্জন করা ও আলিয়া মাদ্রাসার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র ক্যারিকুলাম প্রণয়ন করা। 5. 10ম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা। প্রকৃতি বিরুদ্ধ ও দেশীয় সংস্কৃতি বিরোধী ট্রান্সজেন্ডার মতবাদ পাঠ্যপুস্তক থেকে বাতিল ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার কোটা বাতিল করা। সমাজে অবহেলিত হিজড়া জনগোষ্ঠী সুশিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা। 8. কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষা পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা। কর্মসূচি: 1. জুলাই 24 মাসব্যাপী জেলায় জেলায়
বিতর্কিত পাঠ্যক্রম ইস্যুতে ওলামা শিক্ষা শুধু সম্মেলন করা। 2 আগস্ট ও সেপ্টেম্বর 24 থানায় থানায় ওলামা শুধু সম্মেলন আয়োজন করা। 3 সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে ঢাকায় জাতীয় সম্মেলন আয়োজন করা। এটাই ছিল আমাদের আজকের সংবাদ সম্মেলনের চুম্বক অংশ। আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি এবং আমাদের আহ্বানে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংবাদিক ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ কারো কোনো